আপনারা কি জানেন কন্যাকুমারী ভারতবর্ষের অন্তিম বিন্দু, যেখানে দেখতে পাবেন 3 সাগরের মিলনস্থল। জানেন এই কন্যাকুমারী থেকে চাঁদ ও সূর্য দুটোকেই সবসময় একই সাথে দেখা যায়। এটাও জেনে অবাক হবেন এই কন্যাকুমারীতে আজও কোনো সিনেমা হল নেই। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব কন্যাকুমারীর এক রাত ও একদিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সবকিছু এই একটা ভিডিওতে। আপনি একা যান বা গ্রুপে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে আপনি জানতে পারবেন একা বা গ্রুপে যেতে কত খরচা পড়বে। তাহলে চটপট ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে পড়ুন আর আমি শুরু করি একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাদেরকে পৌঁছতে হবে কন্যাকুমারী। কিভাবে পৌঁছাবেন? তামিলনাড়ু রাজ্যের সমুদ্র উপকূলবর্তী একটি শহর হলো কন্যাকুমারী। ভারতের যে কোনো রাজ্য থেকে ট্রেনে করে আপনাকে পৌঁছতে হবে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন বা নাগেরকোয়েল জাংশন। সমস্ত ট্রেন কন্যাকুমারী স্টেশন পর্যন্ত যায় না, তাই এই কন্যাকুমারীর নিয়ারেস্ট রেল স্টেশন 30 কিলোমিটার দূরে নাগেরকোয়েল জাংশনে বেশিরভাগ ট্রেন দাঁড়ায়। আপনারা যদি চেন্নাই হয়ে আসেন তাহলে প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যাবেলা কন্যাকুমারী আর নাগেরকোয়েলের উদ্দেশ্যে ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যাতে সময় লাগে প্রায় 13 ঘন্টা। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে স্ক্রিনে শেয়ার করা এই 3টি ডিরেক্ট ট্রেনের মধ্যে একটি করে আসতে পারেন, অথবা চেন্নাই হয়ে ব্রেক জার্নি করে কন্যাকুমারী আসতে পারেন। আপনার ট্রেন যদি কন্যাকুমারী পর্যন্ত না এসে নাগেরকোয়েল জাংশনে লাস্ট দাঁড়ায় তাহলে কোনো চিন্তা নেই, স্টেশন থেকে বেরিয়ে অনেক বাস বা অটো অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাসে 40 থেকে 50 টাকা ও অটোতে 400 থেকে 500 টাকায় আপনাকে কন্যাকুমারীর হোটেলের সামনে পৌঁছে দেবে। আমি রিকমেন্ড করব আপনারা পছন্দের ট্রেন ধরে সকাল 8টার মধ্যে কন্যাকুমারী পৌঁছে যান। অনেক ট্রেনই কন্যাকুমারী রাতের বেলায় পৌঁছায়, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। একদিনের বদলে আপনি হোটেলটি 2 রাতের জন্য বুক করে প্রথম রাতটা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে কাটিয়ে দিন। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে আসেন তাহলে কন্যাকুমারী নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো থিরুভানান্তাপুরম। ভারতের সমস্ত স্টেট থেকেই এখানকার ডিরেক্ট বা ওয়ান স্টপ ফ্লাইট অ্যাভেলেবেল আছে, যার টিকিটের মূল্য প্রায় 7,000 থেকে 8,000 টাকা পর্যন্ত হয়। এই থিরুভানান্তাপুরম থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার, তাই ওলা বা উপরের অপশন না পেলেও 3,500 থেকে 4,000 টাকায় প্রিপেড ট্যাক্সির অপশন পেয়ে যাবেন, যেখানে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আমি রিকমেন্ড করব মন্দির থেকে স্টেশনের যে মেইন রাস্তা, ওই জায়গায় 1000 টাকা থেকে শুরু করে অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো একটা হোটেল আগে থেকে বুক করে রাখুন। আমরা ছিলাম হোটেল গণেশ লজে, যেটি স্টেশন থেকে মাত্র 50 মিটার দূরে। চলুন আপনাদেরকে হোটেলটিকে একটু ঘুরে দেখাই। 53 এটাতে এসি আছে, বাট আমরা অ্যাকচুয়ালি এটাকে নন এসি ভাবে নিয়েছি, তো এসি চলবে না। টিভি আছে রুমে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আয়না আছে, আর আমাদের 3 জনের 3টা আলাদা আলাদা বেড। এখানে নর্মাল ফ্যান ঘুরছে আর এখানে জানলাও আছে, তো সাফোকেশনের ব্যাপার নেই। চেয়ার টেবিল আছে যদি আমরা কেউ পড়াশোনা করতে চাই, যেটা আমাদের একদমই করতে ইচ্ছা করে না এখন, তো সেটারও ব্যবস্থা আছে। আরে বাবা, এই তো বাথরুমের তো বিরাট অবস্থা। ঠিক আছে, এটা দিয়েই চলবে। এমনি ঠিক আছে বাথরুমটা, বাট এই লকটাতে প্রবলেম আছে। কোমোট আছে, শাওয়ার আছে, ও গরম জলের ব্যবস্থাও আছে। তো রুম মোটামুটি ঠিক আছে। আমরা মেক মাই ট্রিপ থেকে 2-3 ঘন্টা আগে যখন ট্রেনে ফিরছিলাম তখন বুক করেছি। আমাদের টোটাল রুমের কস্টিং পড়েছে হচ্ছে 1764 টাকা 2 দিনের জন্য। তো পার ডে তোমরা এটা ক্যালকুলেট করে নাও, 1764 টাকা যদি 2 নাইটের জন্য হয় তাহলে এক দিনের কত হচ্ছে। সকাল হোটেলে পৌঁছে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিন। আর আপনারা যদি আগের দিন রাতেই পৌঁছে যান তাহলে একটু সকাল 7টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে আজকের দিনটা শুরু করুন এই কন্যাকুমারীর মূল মন্দির তথা আরুলমিগু ভাগাভাতি আম্মান টেম্পল দর্শন করুন। তবে মন্দিরের পথে বেরোনোর আগে আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিন কন্যাকুমারী সাইট সিনের জন্য। এই কন্যাকুমারীতে প্রাইভেট বাসে করে টোটাল 9টা সাইট সিন আপনাকে ঘুরিয়ে দেখাবে, যার মাথা পিছু খরচা হবে মাত্র 200 থেকে 250 টাকা। আপনারা আরাম করে বাসে বসে প্রত্যেকটি জায়গা যথেষ্ট সময় নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। তাই আমি রিকমেন্ড করব অযথা টাকা নষ্ট করে অটো বা ক্যাব বুক না করে এই বাস সার্ভিসটি অ্যাভেল করতে পারেন। 2 রকম সময়ে এই বাস সার্ভিস চলে, একটি সকাল 9টা থেকে দুপুর 1টা, আর একটি দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আপনারা যদি বাস সার্ভিস বুক করেন তাহলে অবশ্যই সেকেন্ড স্লটটির জন্য হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে রাখলে সাইট সিন বুকিং ফাইনাল করে এবার বেরিয়ে পড়ুন মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো আমরা একদম হোটেলের সামনে থেকেই অটো পেয়ে গেলাম। 10 টাকা করে পার হেড নেয়, বাট যেহেতু আমরা 3 জনই ছিলাম তো 50 টাকা চাইছে, যেহেতু অটোটা আমাদের 3 জনকে নিয়েই যাবে। আমাদেরকে অটোটা এখানে নামিয়ে দিল। এটা হচ্ছে মন্দিরের গেট, আর পিছনে দেখছো চূড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মন্দিরের মেন গেট হবে। চলো আমরা মন্দিরের ভিতরটা যাই। কন্যাকুমারীতে অবস্থিত কুমারী আম্মান বা আরুলমিগু ভাগাভাতি আম্মান টেম্পল বিশ্বের অন্যতম পবিত্র মন্দিরের মধ্যে একটি ও 108টি শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে বিবেচিত। এই মন্দিরটি দেবী কন্যাকুমারীর বাড়ি, যাকে কুমারী দেবীও বলা হয়। দেবী কন্যাকুমারীকে উৎসর্গীকৃত কুমারী আম্মান মন্দিরটি 3000 বছরেরও বেশি পুরনো একটি চিত্তাকর্ষক স্থাপত্য উপস্থাপন করে। ঐতিহাসিক মতে ট্রাভাঙ্কোর রাজ্যের একটি অংশ ছিল সমুদ্রের পাশে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি।
এই মন্দিরের দেবী দর্শনের সময় প্রতিদিন সকাল 4:30 থেকে দুপুর 12:30 ও আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এই মন্দির দর্শনের নিয়ম অনুযায়ী পুরুষদেরকে কোমরের উপরিভাগের সমস্ত বস্ত্র খুলে তারপর প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে কিছুটা প্রবেশ করে বাম হাতে লাগেজ কাউন্টার পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের মোবাইল, ক্যামেরা, ব্যাগ সবকিছু জমা করে মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন। আপনারা চাইলে পুজো দেওয়ার জন্য ডালি পেয়ে যাবেন ওই একই জায়গা থেকে। এই মন্দিরের প্রবেশের জন্য কোনো বিশেষ টিকিটের ব্যবস্থা নেই ঠিকই, তবে ওখানকার পুরোহিতদের কিছু দক্ষিণার বিনিময়ে আপনি একটু তাড়াতাড়ি দর্শন পেতে পারেন। তো আমরা মন্দিরের ভিতরে কন্যাকুমারী দেবী দর্শন করে আসলাম। তো আমরা মন্দির দর্শন করার আগে বা হাতে ডালি রাখা থাকে, এখানে 150 টাকা দিয়ে আমরা ডালি নিলাম। ডালির মধ্যে ফল রয়েছে, নারকেল রয়েছে, শাড়ি রয়েছে, চন্দন রয়েছে। তো এইগুলো দিয়ে ডালিটা পুরো সাজানো থাকে। এই ডালিটা নিয়ে আমরা ভিতরে পুজো দিলাম। পুরোহিত যে থাকে সেই পুরোহিতকে 100 টাকা দিলে 100 টাকাতে সে আমাদেরকে পুরো মন্দিরটা 2 থেকে 5 মিনিটের মধ্যে পুরো ঘুরিয়ে দিয়েছে। ভিতরে হয়তো আরও 20-30 টাকা আমাকে এক্সট্রা পুরোহিতকে দিতে হয়েছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো মন্দিরটা ঘুরে এসেছি। পুজো দিয়ে বেরোনোর সময় তোমরা পেয়ে যাবে হচ্ছে প্রসাদ দেওয়ার জায়গা, যেখান থেকে আমরা 4টে মালপোয়া কিনে নিয়েছি। এই মালপোয়াগুলো প্রসাদ হিসেবে তোমরা কিনতে পারো। মালপোয়া ছাড়াও ওখানে আরো অন্যান্য প্রসাদের অপশন পেয়ে যাবে। মন্দির দর্শন সেরে বেরিয়ে ডানাতে রাস্তা বরাবর পথ পেরিয়ে মেন রাস্তায় উঠে আপনারা অনেক ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন। অল্প বাজেটে আপনারা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট এখান থেকে করে নিন। আর ব্রেকফাস্ট সেরে আপনারা এই পাশেই অবস্থিত গান্ধী মেমোরিয়ালটি ঘুরে আসুন। জাতির পিতা মহাত্মা গান্ধীর সম্মানে এই মহাত্মা গান্ধী মেমোরিয়াল তথা গান্ধী মণ্ডপম নির্মিত হয়েছিল। মহাত্মা গান্ধী তার জীবনকালে দুবার তথা 1925 ও 1937 সালে কন্যাকুমারী পরিদর্শন করেছেন। 1948 সালে তার মৃত্যুর পর তার অস্থিকে 12টি ভিন্ন কলসে রাখা হয়েছিল, যাতে সেগুলি দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায়। তার মধ্যেই একটি কলস কন্যাকুমারীতে আনা হয়েছিল। পরে সেই অস্থিকে কন্যাকুমারীতে সমুদ্রের জলে বিসর্জন করা হয়। পরবর্তীতে একই স্থানে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ বা গান্ধী মণ্ডপম নির্মিত হয়। ওই ভিতর থেকে সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর ঢুকেই ডান দিকে একটা সিঁড়ি আছে, যে সিঁড়িতে উপর দিকে ওঠা যায়। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপর উঠছি। এরকমভাবে সিঁড়িটা আসছে, পুরো গোল করে একদম সার্কেল করে আসছে সিঁড়িটা। এটা হচ্ছে গান্ধী মণ্ডপমের টেরেস। এই নিচ থেকে আমরা ঢুকেছিলাম, এখান থেকে আমরা ঢুকেছিলাম, আর আমরা এখন ছাদের উপরে রয়েছি। এইটা হচ্ছে সেই সমাধিটা, যেটা এই কিছুক্ষণ আগে দেখালাম। তো এখানে আমরা ছিলাম নিচ থেকে। এটা হচ্ছে ওর টেরেসটা। আর এখান থেকে দেখো পুরো সমুদ্রটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো সমুদ্রের ঢেউ দেখো। এখান থেকে আরেকটা ছাদে ওঠার সিঁড়ি আছে। ও, সুরজিৎ পৌঁছে গেছে আগেই। বাহ, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো থিরুভাল্লুভার স্ট্যাচু, আর তার পাশেই আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এইটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই মণ্ডপমের কেন্দ্রীয় চূড়াটির উচ্চতা 79 ফুট, যা মৃত্যুর সময় মহাত্মা গান্ধীর বয়সের প্রতীক। গান্ধী মণ্ডপমের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই ভবনের ছাদ। এটিকে এমনভাবে তৈরি হয়েছে যেখান থেকে প্রতি 2রা অক্টোবর, যা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, সূর্যের রশ্মি ঠিক সেই জায়গাতে পড়ে যেখানে তার অস্থিকে রাখা হয়েছিল। আমরা কিন্তু আরেকটু বাদে ব্রেকফাস্ট কমপ্লিট করে এইটা দিয়ে আমরা শুরু করবো আমাদের নেক্সট জার্নি। গান্ধী মেমোরিয়াল থেকে বেরিয়ে আপনারা ওই একই মন্দির পথে কিছুটা ফেরত গেলে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাবার ফেরিঘাটে পৌঁছে যাবেন। যে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, নর্মাল লাইনের জন্য 75 টাকা টিকিট, স্পেশাল লাইনের জন্য কিন্তু 300 টাকা টিকিট। তো দেখি আমরা স্পেশাল লাইনটা দিয়ে যাই না নর্মালটা দিয়ে, এখন ডিসিশন করিনি, ডিসাইড করে তোমাদেরকে জানাচ্ছি। ওই দিকটা সমুদ্র, এই লাইনটা পুরো ওইদিকে যাচ্ছে। এখানে একটা রেস্টুরেন্টও আছে। এই রক মেমোরিয়াল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর এখানে আসতে হলে একমাত্র ফেরি পথেই আপনাকে ভরসা করতে হবে। তো আমরা ডিসাইড করলাম যে 300 কিউটা দিয়ে যাব, কারণ এটা অনেক ফাঁকা। দেখো 300 वाला কিউ না, দেখো 75-এর কিউ দেখো, পুরো লাইন ভর্তি। মানে এদিক থেকে লাইন শুরু হয়েছে,
এইদিকে লাইন, আর 300 কিউটা পুরো ফাঁকা। 300 টাকাটা একটু বেশি প্রাইস। 2-3 মাস আগে এটার দাম 200 টাকা ছিল, বাট এখন এটার প্রাইস বাড়িয়ে দিয়েছে। আর এখন বাজে কিন্তু দুপুর 12টা, প্রচন্ড রোদ, সূর্য একদম মাথার উপরে, গরম এখানে ভালোই আছে, মাদুরাইয়ের থেকে কম। তো চলো আমরা 300 কিউ এর আগে টিকিটটা কাটি, তারপরে দেখি এখানে বাকি সিস্টেমটা কি আছে। তো এই হচ্ছে আমাদের টিকিট। আমরা 300 টাকা দিয়ে 3টা টিকিট কাটলাম, 3 জনের জন্য 900 টাকা নিল। এবার আমরা যাব হচ্ছে ডাইরেক্ট ফেরিঘাটে। 3 ওই দেখো থিরুভাল্লুভার স্ট্যাচু আর বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমরা এই দিক দিয়ে যাব বোটে করে। আমাদের এই যে বোটের নাম হচ্ছে ML বিবেকানন্দ বোট। তো লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, একটা জালনার সিট পেয়ে গেছি, জালনা তো না এটা আর কি, মানে সাইড সিট পেয়ে গেছি। সুরজিৎরা ওই দিকটায় বসেছে ওইখানে। স্পেশাল এন্ট্রির যে টিকিটটা কেটেছি 300 টাকাতে, সেটা কিন্তু শুধুমাত্র ওই লাইনটা বাইপাস করার জন্য। বাকি আমরা যে যখনই মেন লাইনটা থেকে বাইপাস করলাম, তখন কিন্তু জেনারেল লোক আর আমরা সব একই জায়গায় একই বোটে উঠছি। বোট কিন্তু কোনো পার্থক্য নেই, 300 টাকাতে বোট চেঞ্জ হয় না, শুধুমাত্র লাইনটা লাগে না, একদম ফ্রি, একদম ফাঁকা থাকে। আমরা তাড়াতাড়ি বোটে উঠে যেতে পারলাম, নাহলে আমাদের এখানে 1 থেকে 1.5 ঘন্টা লাইনের জন্য ওয়েট করতে হতো। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে। কন্যাকুমারী ভ্রমণের সবচেয়ে মূল আকর্ষণ হলো এই বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটি না দেখলে আপনার কন্যাকুমারী ট্যুর বৃথা। সাগরের বুক চিরে এই বোট আপনাকে প্রথমে নামিয়ে দেবে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই মেমোরিয়াল দেখা শেষ করে আপনি যে কোনো রিটার্ন বোটে উঠে ঘুরে আসতে পারেন একদম পাশেই থিরুভাল্লুভার স্ট্যাচু। এই হচ্ছে আমাদের টিকিট, 30 টাকা পার পার্সন, 90 টাকা দিয়ে আমরা 3 জনের টিকিট কেটেছি। 3 তো টিকিটে ওরা ভেরিফাই স্ট্যাম্প মেরে দিল। তো এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই পাথরের উপর স্বামী বিবেকানন্দের একটি চিত্তাকর্ষক স্মৃতিসৌধ নির্মিত হয়েছে, যা 1970 সালে উদ্বোধন করা হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দকে সম্মান জানাতে মূলত এটি নির্মাণ করা হয়েছিল। কত ছোট ছোট মাছ। আর এই যে কিউটা দেখছো, এই কিউটা হচ্ছে রিটার্ন যাওয়ার। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে দেখা শেষ করে এখান থেকে রিটার্ন আবার সেম বোটে বা তার পরের বোটে, যে কোনো বোটে তোমরা যেতে পারো। সেম বোটে যেতে সবসময় এমন কোনো ব্যাপার নেই, কারণ একের পর এক বোট আসছে বাসের মতো। যে বোট আসবে সেই নেক্সট বোটে তুমি যেতে পারবে। 1892 সালের বিশ্ব ধর্মীয় সম্মেলনের জন্য শিকাগো রওনা হওয়ার কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে এসেছিলেন এবং এখানে এই শিলা পরিদর্শন করে 2 দিন ধ্যান করেছিলেন। সবচেয়ে কঠিন ব্যাপার এখানে হলো জুতো খুলে হাঁটাচলা করা। দেখো এই পুরো জায়গাটাতে সবাইকে জুতো খুলে হাঁটাচলা করতে হবে, কিন্তু একটা সুবিধা আছে, একটা সুবিধা সিস্টেম করে দিয়েছে এখানে। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, দেখো পুরো জায়গাটা পাথরের বাঁধানো, তার মাঝখানে মাঝখানে সাদা দিয়ে দেখছো, এটা হচ্ছে সাদা পেইন্ট করা আছে। সাইন্টিফিক্যালি সাদা রঙে সূর্যের আলো রিফ্লেক্ট করে, তো তার জন্য কি হয়, রোদ টানে না, তার জন্য। তো আমরা যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে আমাদের গরম লাগছে না। এই সাদা জায়গাটার উপর দিয়ে অ্যাকচুয়ালি সবাইকে হেঁটে যেতে হবে, তাহলে গরমটা লাগবে না। আর এখানে নামলে পুরো পায়ে ফোসকা পড়ে যাচ্ছে। তো আমরা তার জন্য এই রংটার উপরেই আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এখানে ফটোগ্রাফি করছি। 1970 সালে উদ্বোধন করা স্মৃতিসৌধটি এখন প্রতিটি দর্শনার্থীকে তার স্থাপত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করে। এখানে 2টি প্রাথমিক মণ্ডপ রয়েছে, একটি বিবেকানন্দ মণ্ডপম আর একটি শ্রীপদ মণ্ডপম। এই বিবেকানন্দ মণ্ডপম অনেকটা বেলুড়ে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের আদলে তৈরি। এই রক মেমোরিয়ালের পাশেই আরেকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ মহান তামিল কবি সেন্ট থিরুভাল্লুভারকে উৎসর্গ করা সেন্ট থিরুভাল্লুভার স্ট্যাচু। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ফেরি পরিষেবা থিরুভাল্লুভার মূর্তির কাছে কিছুক্ষণের জন্য থামে এই জায়গাটি ঘুরে দেখার জন্য। অতিরিক্ত ভিড় ও সময়কে মাথায় রেখে আমরা এখানে ঢুকিনি। রক মেমোরিয়াল দেখা শেষ করে আপনারা ওই পথে অনেক রেস্টুরেন্টের অপশন পেয়ে যাবেন দুপুরের লাঞ্চের জন্য। এই লাঞ্চ ছেড়ে আপনার হোটেল পৌঁছে যান 3টের মধ্যে, আর সময় মতো আপনার হোটেলের সামনে থেকেই বাসে চেপে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। আমরা বাসে উঠে পড়েছি, বাস এখন চলছে। আর বাসে কিন্তু আমরা একা নেই, আরও অনেক লোকজন আছে, এখানে প্রচুর লোকজন, সবাই বসে পড়েছে। আমরা সবার লাস্টে উঠেছি, তাই আমরা একদম বাসের সামনে সিটটা পেয়েছি। আমাদের জন্য ভালোই হয়েছে, আমরা ভালো ভিডিও রেকর্ড করতে পারবো। বাট আর ভিতরে আগে উঠলে ভিতরের দিকে সিট পাওয়া যেত, তো ভালোই হয়েছে, একদিকে সাপে বর হয়েছে। তো চলো আমরা এনজয় করি আমাদের এই ট্রিপটাকে। তো কন্যাকুমারী হোটেল থেকে বাসটা যখন ছাড়লো, তো আমাদের ফার্স্ট সাইট সিনে নিয়ে আসলো হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। দেখো এই মন্দিরটা পুরো তিরুপতি বালাজি মন্দিরের ন্যায় এখানে তৈরি করা হয়েছে। ভিতরে আমাদের শ্রী বালাজি অবস্থান করছে এই মন্দিরের ভিতরে।
2019 সালে কন্যাকুমারী তিরুপতি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটেশ্বরের মন্দিরের প্রতিলিপি হিসেবে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি কন্যাকুমারী দেবী টেম্পল থেকে 3.5 কিলোমিটার দূরে একেবারে সমুদ্রের কাছে অবস্থিত। দর্শনের জন্য সকাল 6টা থেকে বিকেল 5টা ও বিকেল 5:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমাদের এই মন্দিরটা দর্শন হয়ে গেছে। তিরুপতিতে যে দর্শনীয় স্থানগুলো ছিল, যেমন পদ্মাবতী রয়েছে, তিরুপতি বালাজি মন্দিরের ভিতরে তো অ্যালাউড না ক্যামেরা, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম, কিরম লাগলো জানিও। এবার আমরা যাব, আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠবো, আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। এরপর আমরা 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম শিরডি সাইবাবা টেম্পল দর্শন করতে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই সাইবাবা টেম্পল। একদিকে পাহাড় উঠে গেছে, আর একদিকে সাদা ঝকঝকে মন্দির এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। দু 2012 সালে নির্মিত এই সাইবাবা টেম্পলটি সকাল 6:30 থেকে সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে যায়। কন্যাকুমারীতে ঘুরতে আসলে একবার এই সাইবাবা মন্দিরে এসে ঘুরে যাবে। এই সাইবাবা মন্দির থেকে সোজা 8 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্য সুচিন্দ্রাম টেম্পল। কন্যাকুমারী সুচিন্দ্রাম জেলায় অবস্থিত সুচিন্দ্রাম মন্দিরটি থানুমালায়ান টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরের আকর্ষণীয় দিক হলো এটি ভগবান শিব, বিষ্ণু এবং ব্রহ্মার ত্রিতত্ত্বকে উৎসর্গীকৃত। এই কারণে শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের ভক্তদের কাছে এর উচ্চ ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো 18 ফুট উচ্চতা 4টি সঙ্গীত স্তম্ভ। এই স্তম্ভগুলি একটি গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছে এবং এই স্তম্ভগুলি আঘাত করার সময় বিভিন্ন বাদ্যযন্ত্রের ধ্বনি তৈরি করে, যা স্থাপত্যের ব্যতিক্রমী উদাহরণ উপস্থাপন করে। এই প্রাচীন সুচিন্দ্রাম মন্দিরটি 17 শতকে নির্মিত বলে জানা যায়, যার ভিতরে প্রায় 30টি মন্দির বর্তমান। মন্দিরের কিছু অংশ 8ম শতাব্দী থেকে 15 শতাব্দীর মধ্যে খুঁজে পাওয়া গেলেও মন্দিরের শিলালিপিগুলি 9ম শতাব্দীর বলে অনুমান করা হয়। তামিলনাড়ু রাজ্যে কন্যাকুমারী অন্তর্ভুক্ত হওয়ার আগে এই মন্দিরটি ত্রাভাঙ্কর রাজ্যের প্রশাসনের অধীনে ছিল। মন্দিরটির বিপরীত দিকে রয়েছে সুবিশাল জলাশয় বা টেম্পল ট্যাঙ্ক, যেটির জল এই মন্দিরের বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়। এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন 22 ফুট উচ্চতার ভগবান হনুমানের বিশাল মূর্তি, যেটি একক গ্রানাইট পাথরে খোদাই করা হয়েছে এবং এটি ভারতের বৃহত্তম মূর্তিগুলোর মধ্যে একটি, যেটি এককালে টিপু সুলতানের আক্রমণের আশঙ্কায় মন্দিরে লুকিয়ে রাখা হয়েছিল। এই মন্দির দর্শন করে আমরা বাসে উঠে রওনা দিলাম কন্যাকুমারীর পরবর্তী সাইট সিন প্লেস সানসেট পয়েন্টের দিকে। কন্যাকুমারী ভারতের অন্তিম দক্ষিণের শেষ বিন্দুতে অবস্থিত হওয়ায় এখানে আপনি সানরাইজ ও সানসেট দুটোই একই জায়গা দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। এই কন্যাকুমারীর আরেকটি প্রধান আকর্ষণ হলো ত্রিবেণী সঙ্গম, যেখানে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল। সমুদ্রের পাড়ে সানসেটের অভিজ্ঞতা আগে থাকলেও এই কন্যাকুমারীর সানসেট যেন আকাশে একটা অন্য রং তুলে ধরেছে। সানসেট দেখা শেষ করে আমরা আবার বাসে চেপে পড়লাম পরবর্তী সাইট সিন ওয়্যাক্স মিউজিয়ামের উদ্দেশ্যে। তো আমরা সানসেট পয়েন্ট দেখা শেষ করে আমরা বাসে উঠে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো আর কোনো পয়েন্ট থাকবে না, কিন্তু আমরা চলে এসেছি বাসে করে আবার মায়াপুরি ওয়্যাক্স মিউজিয়াম। মায়াপুরি ওয়্যাক্স মিউজিয়াম কিন্তু এখানকার একটা ফেমাস ওয়্যাক্স মিউজিয়াম। আমরা এখানে আজকে ঢুকবো না, কারণ আমরা ওয়্যাক্স মিউজিয়াম অলরেডি দেখেছি। আমাদের কলকাতাতে একটা ওয়্যাক্স মিউজিয়াম আছে, আর এখানকার ওয়্যাক্স মিউজিয়ামও সেম, অলমোস্ট সেম। তো তোমরা আসলে অবশ্যই ঢুকো। 100 টাকা করে টিকিট পার হেড। আমরা একটু বাজেট ক্রাঞ্চে আছি, তাই জন্য আজকে আর আমরা ঢুকবো না। 300 টাকা খরচা করে, আমরা 3 জন এসেছি, 300 টাকা খরচা করে ঢুকতে চাইছি না। তো তোমরা আসলে অবশ্যই ঢুকো, তোমাদের ভালো লাগবে। যারা ওয়্যাক্স মিউজিয়াম এর আগে কখনো দেখোনি, অবশ্যই এখানে একবার ট্রাই করে যাও। যে রাস্তাটা দিয়ে আমরা রেলওয়ে স্টেশন থেকে এখানে আসবো, সেই রাস্তাতেই পড়ছে হচ্ছে এই ওয়্যাক্স মিউজিয়াম। সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই ওয়্যাক্স মিউজিয়াম খোলা থাকে। তো তোমরা চাইলে যখন খুশি আসো, বাট প্রেফার টাইম হচ্ছে বিকেল বেলাটা আসো, আরামসে রিল্যাক্স করে ওয়্যাক্স মিউজিয়াম দেখো, দেখে বিচের ধারে চলে যেতে পারো। এই ওয়্যাক্স মিউজিয়ামের থেকে বেরিয়ে মেইন রাস্তার ডান দিকে দুপা হাঁটলেই আপনারা দেখতে পাবেন 1000 বছরের পুরনো একটি শিব মন্দির, যার নাম গুগানাথা স্বামী টেম্পল।
এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা চোলা আনুমানিক 1000 বছর আগে। এই মন্দির দর্শনের টাইম সকাল 6টা থেকে সকাল 11:30 পর্যন্ত ও বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। বলে আবার দর্শন সেরে বাসে চেপে আমরা পৌঁছে গেলাম আজকের লাস্ট সাইট সিন পয়েন্ট রামায়ণ টেম্পল, যার আরেক নাম ভারত মাতা টেম্পল। তো আমরা ভেবেছিলাম লাস্ট সাইট সিনটা করবো না, এই সুন্দর ভিউ দেখার পর আর নিজেদেরকে রাখতে পারলাম না। দেখো কি সুন্দর, এটা হচ্ছে ভারত মাতা টেম্পল। এই রামায়ণ টেম্পল হলো বাল্মীকি রামায়ণের একটি সচিত্র প্রদর্শনী। এটিতে 108টি কাঠের প্যানেল রয়েছে এবং প্রতিটি প্যানেল তৈলচিত্রের আকারে রামায়ণের এক একটি গুরুত্বপূর্ণ পর্ব বর্ণনা করে। প্রকৃতপক্ষে রামায়ণ টেম্পল দর্শনের সবচেয়ে চিত্তাকর্ষক অংশগুলির মধ্যে একটি হলো ভগবান হনুমানের 27 ফুট উচ্চ গ্রানাইট মূর্তি। এই মন্দিরের 5 বছরের উপরের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা ও ভিতরে ফটোগ্রাফি একেবারেই প্রহিবিটেড। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এছাড়া এখানে সুন্দর সুসজ্জিত বাগানের সাথে আছে ভগবান শিবের একটি ধ্যানমগ্ন মূর্তি, যার জটা থেকে অঝরে গঙ্গার ন্যায় ঝর্ণা বয়ে যাচ্ছে। আমাদের যে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারত মাতা টেম্পল, আর ঠিক এর উল্টো দিকেই আছে বিবেকানন্দ পিকটোরিয়াল এক্সিবিশন। মানে এখানে বিবেকানন্দর সমস্ত রকম জীবন বর্ণনা বলতে পারো বা আরো অন্যান্য অনেক ইনফরমেশন দিয়ে এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে। বাট এটার থেকেও বেশি ইন্টারেস্টিং আমার যেটা লাগছে সেটা হচ্ছে এই ভারত মাতা মন্দির। এখানে দেখো আমাদের লর্ড শিবার যে মূর্তিটা রয়েছে, দেখো কত সুন্দর লাগছে, ঝর্ণা দিয়ে আর মাথার উপর থেকে মনে হচ্ছে না সত্যিকারের গঙ্গা বইছে। আর পিছনের টেম্পলটা এত সুন্দর, এত ভালো লাগছে আমার, মানে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আর মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছে, রাত্রিবেলাটা রাত্রির বলেই কিন্তু এই জিনিসটা এত সুন্দর লাগছে। তো আমি তোমাদেরকে অলওয়েজ রিকমেন্ড করবো, যদি তোমরা গাড়িতে না আসো, মানে এই বাসে না আসো, তোমরা যদি একা একা ট্রাভেল করো, তাহলে কিন্তু এইটাকে সবার লাস্টে রাত্রিবেলা রাখবে, না হলে এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। সাইট সিন দেখা শেষ করে আপনারা এই স্টেশন সংলগ্ন মেন রোডের কোনো একটি হোটেল থেকে রাতের ডিনার সেরে আজকের এই পুরো কন্যাকুমারী ট্রিপটিকে এখানেই শেষ করুন। এই সাইট সিন শেষ করতে করতে আপনার রাত 8টা বেজে যাবে, তাই খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে রাতটা রেস্ট নিয়ে পরের দিন ভোরবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। এবার বলি বাড়ি কিভাবে ফিরবেন। যেহেতু কন্যাকুমারী স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না, তাই এখান থেকে ট্রেনের অপশন খুবই কম। তবে প্রতি শনিবার কন্যাকুমারী থেকে সকাল 5:50 ডিরেক্ট হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়ে, যার পৌঁছাতে সময় লাগে প্রায় 42 ঘন্টা। এছাড়া সবচেয়ে ভালো আপনারা কন্যাকুমারী থেকে একইভাবে অটো বা বাসে করে নাগেরকোয়েল জাংশন পৌঁছে সেখান থেকে চেন্নাই হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে খুব সহজেই বাড়ি ফিরতে পারবেন। এবার আসি কন্যাকুমারী ট্যুরের বাজেটে। বাজেটটি সবার সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে চেন্নাই হয়ে আপ ডাউনের স্লিপার ক্লাসের টিকিট বাবদ 2000 টাকা ধরা হলো। এর সাথে নাগেরকোয়েল টু কন্যাকুমারী আপ ডাউনের বাসে 40 টাকা করে, মোট 80 টাকা। এক রাতের হোটেল খরচা বাবদ 1000 টাকা। বিবেকানন্দ রক মেমোরিয়াল ভ্রমণের বোট ভাড়া ও এন্ট্রি টিকিট বাবদ 70 ও 30 টাকা করে, মোট 100 টাকা। বাসে সাইট সিন বাবদ জনপ্রতি 200 টাকা। একদিনের খাওয়া খরচা বাবদ 500 টাকা ও অন্যান্য আরও এক্সট্রা 300 টাকা খরচা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 4200 টাকা খরচা হবে। আর এই ট্রিপটি যদি আপনারা গ্রুপে কম করে 2 জন মিলে করেন, তাহলে শুধু হোটেলের খরচা ভাগ হয়ে এক একজনের আনুমানিক 3700 টাকা খরচা হবে। আশা করছি আমি আপনাদের সমস্ত দরকারি তথ্য দিয়ে ভিডিওটি সাজিয়ে তুলতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ট্রাভেল সিরিজে। টেক কেয়ার, বাই বাই।